আসসালামু আলাইকুম। সরলরেখার ধারাবাহিক ক্লাসে আজকের অঙ্কটি বোর্ড পরীক্ষায় অনেকবার আসছিল। অঙ্কটি হচ্ছে ও এ বিসি একটি সামান্তরিক ও এ এক্স অক্ষ বরাবর অবস্থিত ও সি রেখার সমীকরণ ওয়াই সমান 2x এবং বি বিন্দুর স্থানাঙ্ক 4,2, এ ও সি বিন্দুর স্থানাঙ্ক এবং কর্ণের সমীকরণ নির্ণয় করো। তো আমরা এই প্রদত্ত তথ্যের আলোকে আমরা এখন সামান্তরিকটা অঙ্কন করব। এখানে প্রশ্ন বলছে যে ও এ এক্স অক্ষ বরাবর অবস্থিত। তো এটা যদি মূল বিন্দু হয়, এটা এক্স অক্ষ, তাহলে আমাদের যে সামান্তরিকের 4টা বাহু, তার মধ্যে ও এ বাহুটা এক্স অক্ষ বরাবর অবস্থিত। ধরলাম যে এটা ও এ এক্স অক্ষ বরাবর। তারপর কি বলছে, ও সি রেখার সমীকরণ আরেকটা আমাদের রেখা আছে ওয়াই সমান 2x। তো আমরা জানি যে ওয়াই সমান 2x এটা দেখতে কার মতো? মূল বিন্দুগামী সরলরেখার মতো। কারণ মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ ওয়াই সমান mx। তাহলে এই রেখাটা ওসি রেখাটা হবে এরকম মূল বিন্দুগামী। ধরলাম যে আমাদের এই যে এটা ওসি রেখা, এটা ওয়াই সমান 2x, এটা আমাদের ওসি রেখা ওসি। এবং বি বিন্দুর স্থানাঙ্ক 4,2। তাহলে বি বিন্দু এতটুকু 4,2 ধরলাম যে এখানে কোথাও। তাহলে এটা হলো আমাদের বি বিন্দুর স্থানাঙ্ক। আমাদের সামান্তরিকটা দেখতে এরকম, এটা বি বিন্দুর স্থানাঙ্ক 4,2। তো আমাদের প্রশ্নে যেটা বের করতে হবে এ এবং সি বিন্দুর স্থানাঙ্ক, এ এবং সি বিন্দুর স্থানাঙ্ক এবং এই যে এসি যে কর্ণটা, এর সমীকরণটা বের করতে হবে। এটা আমাদের প্রশ্ন। তাহলে আমরা শুরু করি। ও এ রেখাটি, ও এ বাহুটি এক্স অক্ষ বরাবর হওয়ায় বি ও সি বিন্দুর কোটি একই হবে। কেন? কারণ দেখো এই রেখাটা এক্স অক্ষ বরাবর, তাহলে আমাদের এক্স অক্ষ থেকে বি বিন্দুর উচ্চতা এবং সি বিন্দুর উচ্চতা সমান। কারণ আমরা জানি সামান্তরিকের যে বিপরীত বাহুগুলা ও এ আর বিসি সমান্তরাল। তো দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব অবশ্যই সমান হয়। তাহলে আমরা বলবো যে ওই বাহুটি এক্স অক্ষ বরাবর হওয়ায় বি এবং সি বিন্দুর যে কোটি একই হবে। তাহলে বি বিন্দুর কোটি কত? 2। তাহলে সি বিন্দুর কোটিও 2 হবে। তো আমরা সি বিন্দুর ভুজটা ধরে নেই, যে ধরি যে সি বিন্দুর ভুজ এইচ। তাহলে হ্যাঁ, সি বিন্দুর স্থানাঙ্ক হবে h,2। তাহলে আমরা এখন ধরে নেই, ধরি সি বিন্দুটির স্থানাঙ্ক h, কোটি, কোটি তো আমরা জানি 2। আবার একটু খেয়াল করি যে আমাদের এই সি বিন্দুটি কিন্তু ওয়াই সমান 2x রেখাগামী, মানে ওয়াই সমান 2x রেখার উপরস্থ একটা বিন্দু সি। তাহলে এই পয়েন্ট দ্বারা আমাদের এই রেখাটা সিদ্ধ হবে। আবার সি বিন্দুটি ওয়াই সমান 2x সরলরেখার উপরস্থ একটা বিন্দু, উপরস্থ একটা বিন্দু। তাহলে আমরা ওই উপরস্থ বিন্দুটি দিয়ে সরলরেখাটা সিদ্ধ করতে পারবো। তাহলে ওয়াই এর জায়গায় হবে 2 আর এক্স এর জায়গায় হবে আমাদের ভুজ এইচ, বা এইচ সমান 2 কে 2 দিয়ে ভাগ করলে হবে 1। সুতরাং
সি বিন্দুর স্থানাঙ্ক h,2, h এর মান 1 আর 2। আমরা একটা স্থানাঙ্ক পেয়ে গেছি 1,2। তো আমাদের কিন্তু আরেকটা স্থানাঙ্ক এ বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, এ এবং সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে এখন আবার ধরি এক্স অক্ষের উপরস্থ এ বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি যে এক্স অক্ষের উপরে কিন্তু কোটিটা জিরো হয়। তাহলে আমরা ধরে নেই যে এ বিন্দুর স্থানাঙ্ক কে, 0 আর কোটি 0, এক্স অক্ষের উপরস্থ কোনো বিন্দুতে কোটিটা 0 হয়। তাহলে আমাদের যে ও এ বাহুটা, এই বাহুটা কার সমান? ভুজের সমান। অতএব ও এ সমান কে। এখন আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহু যেগুলো আছে এগুলো সমান এবং সমান্তরাল হয়। তাহলে আমরা বলতে পারবো যে ও এ যে কথা, বিসি একই কথা। তাহলে কে সমান কত হবে? বিসি, বা কে সমান বিসি। আর বিসি যে দূরত্ব, আমরা তো এ বিন্দুর স্থানাঙ্ক এখন জানি 1,2। তাহলে বিসি দূরত্ব আমরা খুব সহজেই বের করতে পারবো। √, ভুজদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার 4 - 1 হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার 2 - 2 হোল স্কয়ার, বা কে সমান, এটা কত হবে? এটা 0 আর 4 থেকে 1 বাদ দিলে 3, 3 এর স্কয়ার করলে 9, 9 রুট করলে আবার 3 হয়। তাহলে কে সমান 3। তাহলে অতএব এই বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি। অতএব এ বিন্দুর স্থানাঙ্ক কে, 0, 3,0। এখন আমাদের এই এসি যে কর্ণ, এসি কর্ণের সমীকরণটা বের করতে হবে। তা আমরা দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ জানি। তাহলে x1 y1 x2 y2 বিন্দুগামী সরলরেখার সমীকরণের সূত্র আমরা ব্যবহার করব। এখন এসি কর্ণের সমীকরণ x - x1, ধরলাম এটা x1 y1 x2 y2, x - x1 x1 - x2 সমান y - y1 0 y1 - y2 2, বা x - 3/2 সমান y ভাগ -2। তো পরের লাইনে নিচে 2 এবং 2 কাটা যাবে, এখানে থাকবে -1 আর এখানে থাকবে 1। আমরা আর গুণ করে দেই, তাহলে বা y সমান -x + 3। তাহলে অতএব আমাদের নির্ণয় সমীকরণ সবগুলোকে এক সাইড করি, x + y - 3 সমান 0। নির্ণয় কর্ণের সমীকরণ।